আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থক ও নেতাকর্মীরা। দর্শক, বিএনপির এমপি পদপ্রার্থীর তালিকায় আওয়ামী লীগের সরাসরি এবং অনেকের পদ স্থগিত এবং অনেকে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল, সারা দেশ আর কি তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির এবার এমপি পদপ্রার্থীর তালিকায় যাদের নাম এসেছে তারা বিগত সময়গুলোতে সুবিধাভোগী ছিল এবং তারা আওয়ামী লীগের কাছ থেকে ফায়দা হাসিল করেছে এবং যারা কারা নির্যাতিত, যাদের নামে 100 এবং 1000 মামলা আছে, যেমন হাবিবুন নবী খান সোহেল, তাকেও কিন্তু এমপি পদপ্রার্থীর তালিকায় দেওয়া হয় নাই। অথচ এই ব্যক্তিটা আমার জানা মতে সকালের ঘুম হতো কোর্টের বারান্দা দিয়ে শুরু হতো এবং সন্ধ্যা হতো মানে কোর্টের বারান্দা থেকেই। তো এই ব্যক্তি প্রতিদিন তার হাজিরা ছিল শত শত মামলা, অথচ এই ব্যক্তিকে মানে এবার তাকে নমিনেশন দেওয়া হবে না, সেই প্রার্থী তালিকায় তার নাম নেই। এবং অন্যান্য জায়গায় দেখা গেছে যে যাদেরকে নমিনেশন দেওয়া হবে সবুজ সংকেত যেহেতু দেওয়া হয়েছে, তার মানে এগুলি হচ্ছে মানে মূল। তো এইগুলোর ভিতরে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে যারা ফায়দা হাসিল করেছে তারা কিন্তু সেই প্রার্থী তালিকায় আছে। সুতরাং অনেকের পথ স্থগিত হয়েছে এবং অনেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে, সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং এই আন্দোলন করার কারণে কিন্তু দেখা গেছে যে অনেকের পথ মানে যারা বিপক্ষে প্রার্থী ছিল তাদের পথ স্থগিত করা হয়েছে। সুতরাং এখন যেটি বোঝা যাচ্ছে সেটি হলো যে আগামী নির্বাচনে একটি যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কারণ বিএনপির যে সমস্ত ত্যাগী নেতাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে। আর স্বতন্ত্র হিসাবে যখন তারা দাঁড়িয়ে যাবে তখন এই আপনার বিএনপি এবং বিএনপির সাথে একটি ফাইট হবে, মাঝখান থেকে আপনার জামাত ফায়দা হাসিল করবে।